কি রে ভাই, ঘর কোনটা? এই যে ভাই সেইটা কল ভাই, কালকে থেকে কল করতেছি, মানতাছি না, এটা পুলিশ বুঝাল। তোর ভাই আছে না, তুই চিন্তা কেন কর? চল ভাই, ঠিক আছে। চল। শুন, তুই যা কর কবি, বাকি সব আমি সামলাইলাম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। চল। আরে তুমি তুমি এখানে কি করতেছো? আরে বাবু, তুমি কেন বিশ্বাস করতেছো না? আমি তোমার ছাড়া কাউরে ভালো পাই না। আরে ভালো পাওয়া তো দূরের কথা, আমি কাউ দিকে তাকাইও না। আরে বৌদি, তুমি বেকার বেকার ওর সাথে ঝগড়া করে ব্রেকআপটা করতেছো। তুমি জানো কত ভালো ছেলে ও, তার মধ্যে কতটা সততা আছে। দুধের মতন পরিষ্কার ওর মনটা। ভগবান মিথ্যা হইতে পারে, ও কোনদিন মিথ্যা হইব না। ও যখন রাস্তা দিয়ে বাড়ায় না, মাথা নিচু করে বাড়ায়। মেয়ের লোকের কথা কওয়া তো দূরের কথা, মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। আর মদ মদ খাওয়া তো দূরের কথা, আমরা যখন মদ খাইতে বই না, ও আমাকে মানা করে যে ভাই মদ খাবি না, শরীরের লিগা মদ অনেক খারাপ। তাহলে ভাবো ও ছেলেটা কত ভালো। আচ্ছা, হ্যাঁ নাকি? তাইলে রাখো আমার কসম খায়া কইতে ওই দিন কাও মদ খাইছিল কিনা, আর কোনো মেয়ের লগে কথা কইছিল কিনা? এ ভাই, এ ক তুই ওদিনকে কোনো মেয়ের লগে কথা কস নাই, আর মদ টদ খাস নাই, ক কসমটা কাট না। হ্যাঁ হ্যাঁ, তোমার কসম বেবি, আমি ওদিকে কোনো মদও খাইনি আর কোনো মেলের কথাও কই নাই, সত্যি কথা। ওকে ওদি, সব তো শুনেছো, এখন তো কনফার্ম। আচ্ছা, তুমি যা যা কথা এখন পর্যন্ত কইছো, তোমার বন্ধুর কসম খায়া কও তো। এই হারামজাদা, আমার কসম কাটবি না, আমার কসম কাটবি না, তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু না।